কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। জীবনে 2 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। 1. ব্যস্ত মানুষ। 2. অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য আফসোস করে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। কারো মনের মতো আপনি হতে পারবেন না, কারণ মানুষের চাহিদা জিনিসটা শেষ নেই। তাই নিজের মতো থাকুন। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। আজকাল টাকা দিয়েও সম্মান কেনা যায়, তবে সেটা ততদিন থাকে যতদিন টাকা থাকে। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার একমাত্র উপায় হলো চেষ্টা। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। নিজের স্বপ্নকে যে ভালোবাসে সে কখনো ব্যর্থ হয় না। ব্যর্থতা হলো সফলতার আগমনী বার্তা। অন্যের কথা নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময় তোমাকেই উঠে দাঁড়াতে হবে। বিশ্বাস, ভালোবাসা, গুরুত্ব ও সম্মান প্রয়োজন থেকে বেশি কাউকে দেবেন না, তাহলে সস্তা ও দুর্বল ভাবতে শুরু করবে। দেরিতে হোক, তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতা জিজ্ঞেস করবে। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। একজনকে ভুলে থাকার জন্য আর একজনকে ব্যবহার করা ঠিক নয়। মানুষ যতই দামি পোশাক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। মানুষের খুব কাছে কখনো যেতে নেই, তাতে আকর্ষণ কমে যায়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।